আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। তোমরা যদি আমাদের চ্যানেলটিকে নিয়মিতভাবে ফলো করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। সেই সঙ্গে তোমরা মেজর, মাইনর, এসিসি, এমডিসি, ভিএসি সমস্ত পেপারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নিতে পারো অথবা মেসেজ করে জেনে নিতে পারো তোমার বিষয়ে নোটস রেডি হয়েছে কিনা। কারণ আমাদের প্রতি বছর নোটস আপডেট করা হয় এবং প্রতি বছরই নতুন নতুনভাবে প্রশ্নোত্তর তৈরি করা হয়। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি করা হয়। তাদের নিয়মিতভাবে আমাদের বেতন পেমেন্ট করতে হয়। টাইপিস্ট রয়েছে, তাদের টাইপের জন্য তাদের নিয়মিত বেতন দিতে হয়। আমাদের এই নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়। তোমাদের কাছ থেকে সেই খরচ তোলার জন্যই প্রত্যেকটি পিডিএফ কপির নির্দিষ্ট মূল্য রয়েছে। সেই মূল্য পেমেন্ট করে দিলেই তোমরা সঙ্গে সঙ্গেই প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। যে বিষয়ের তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে সেই বিষয়ে 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই প্রশ্নোত্তরগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। বিগত যে সেমিস্টারে পরীক্ষা হলো সেই সেমিস্টারের সাজেশন আপলোড করা আছে, সেইগুলো দেখে নিলেই বুঝতে পারবে। গত বছরও সমস্ত বিষয়ের 100% কমন ছিল, এই সেমিস্টারেও তোমাদের 100% কমন আসবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। চলো দেখে নিই। তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর 1 পেপার। তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু দ্য আর্লি মেডিয়াভেল পিরিয়ড। এই সিলেবাস অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারে হিস্টোরি মাইনর পড়তে হবে। তোমাদের এই সিলেবাস ইউনিভার্সিটির যে সিলেবাস পাবলিশ করেছে তাতে তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে। সেই ইংলিশ সিলেবাসটি আমরা বাংলায় ট্রান্সলেট করে এর আগের ভিডিওতে আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা প্রয়োজন হলে সিলেবাসের ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওতেও আমরা সিলেবাসটি এক ঝলক তোমাদের দেখাবো। এখানে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 আজকে তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করছি। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো পরীক্ষায় 100% কমন পাবে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাস এখানে দেওয়া রয়েছে, বাংলা এখানে ট্রান্সলেট করে দেওয়া রয়েছে। ইউনিট অনেক কী রয়েছে সেটা দেখে নিতে পারো। এর আগের ভিডিওতে যেহেতু আলোচনা করেছি তাই আজকে এই ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ। আর তোমরা যদি ইতিহাস মাইনর পেপারের সাজেশন অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাতে বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে। 250 টাকা পেমেন্ট করতে হবে হিস্টোরি মাইনর পেপারের জন্য। তোমাদের ইতিহাস, বাংলা, এডুকেশন, দর্শন সমস্ত পেপারের মেজর, মাইনর, এসিসি পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য একটি পেপারের জন্য এক রকম, কোনোটিতে 200, কোনোটাতে 250। আর এসিসি পেপারের জন্য 200 টাকা, ভিএসসি পেপারের জন্য 150 টাকা, এমডিসি পেপারের জন্য 150 টাকা। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো অথবা মেসেজ করে জেনে নাও তোমার কী কী বিষয়ের নোটস লাগবে এবং সেই বিষয়ে নোটস রেডি হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছ পুরো সিলেবাসটি তোমরা দেখতে পেলে। এরপরে তোমাদের সামনে এবার সাজেশন উপস্থাপন করছি। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25, কারণ তোমাদের 2024 সেশনের পরীক্ষা 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে। তাই যেহেতু 2024 সালের পরীক্ষা 25 সালে গিয়ে হচ্ছে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 2024 সালে। প্রশ্নপত্রে 2024 লেখা থাকবে। দেখো এবার ইউনিট 1 থেকে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বগুলি আলোচনা করো। এই প্রশ্নের অনেক অথবা দেওয়া রয়েছে পিডিএফ কপিতে, কিন্তু এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, কারণ পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসে। সেই বিভিন্নভাবে প্রশ্ন অথবা দিয়ে সেট করা রয়েছে এবং একটি প্রশ্নের উত্তর পড়লেই তোমাদের 4-5টি প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। সেইভাবেই আমাদের পিডিএফ কপি তৈরি করা আছে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে যদি অর্থ এবং সময়ের সাশ্রয় করতে চাও তাহলে আজই যোগাযোগ করো এবং এই সাজেশন ভিত্তিক নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো 2 নম্বর প্রশ্ন, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা বিপ্লব বলতে কি বোঝো বা যা এই সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, সিন্ধু, হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান নাগরিক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, আর্যদের বাসভূমি সম্পর্কিত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক যুগের ভারতের আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও। এই অংশটুকু কেটে গিয়েছে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা কি হ্রাস পেয়েছিল আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বা মহাজন পদের রাজনৈতিক ব্যবস্থার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানে প্রতিবাদী ধর্ম আন্দোলনের গুরুত্ব লেখো।
এরপরে ইউনিট 2 থেকে যে প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের সিলেবাস অনেক বড় সিলেবাস, সেই বড় সিলেবাস থেকে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে। আর আমাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করলে 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে হিস্টোরি মাইনর পেপারের জন্য। এছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর এবং এসএসসি পেপারের নোটস পেয়ে যাবে, ভিএসসি, এমডিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। আর আমাদের কাছে নোট সংগ্রহ যদি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করো, কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সমাধান করে দেওয়া হবে। তবে তোমরা যদি 4টি 5টি 7টি প্রশ্ন লিখে উত্তর চাও তাহলে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয়। তোমাদের যদি পিডিএফ সংক্রান্ত কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন উত্তর সম্পর্কে কোনো সমস্যা হয়, সেইগুলো আমরা সংশোধন করে দেবো বা সেই সম্পর্কে তোমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করব। এরপরে দেখো ইউনিট 2 এর মূল প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের উদ্ভবের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা দায়ী ছিল। 4 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, বাংলা শিল্পধারায় গান্ধার শিল্পের প্রভাব আলোচনা করো। আলোচনা করে গান্ধার শিল্পের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ইউনিট 3 থেকে তোমাদের যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজনৈতিক কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনকে ভারতের শেষ সম্রাট বলা যায় কিনা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের গিল্ড ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল। তারপর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, ভারতের ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজপুতদের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতামত উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে যা জানো লেখো বা কি জানো। তোমরা এই সমস্ত সাজেশন অনুযায়ী 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। 250 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তাই কোনো রকমের দ্বিধাবোধ না করে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নাও। তোমরা টাকা পেমেন্ট করলে তোমরা নোটস পাবে না এমন হবে না, কারণ তোমরা আমাদের বিশ্বাস করতে পারো আর সব সময় আমাদের এই চ্যানেল থেকে সংগ্রহ করবে। আমরা কখনো কাউকে ফোন করবো না বা কাউকে মেসেজ করবো না নোট সংগ্রহের জন্য, বা আমাদের কোনো গ্রুপ নেই যে গ্রুপে তোমাকে অ্যাড করে নিয়ে মেসেজ করবো। সব সময় ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সাবধান থাকবে। কোনো গ্রুপে যদি তোমার নাম্বার অ্যাড হয়ে যায় সেই গ্রুপের মেসেজ দেখে কখনোই নোট সংগ্রহের কথা বললে নোট সংগ্রহ করতে যাবে না, সেখানে তুমি ফ্রডের শিকার হবে। কিন্তু আমাদের এটি চ্যানেল, এই চ্যানেলে একটি নাম্বার রয়েছে, এই নাম্বারেই তোমাকে ফোনপে পেমেন্ট করতে হবে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ, এই নাম্বারই সমস্ত কিছু। অতএব আমাদের দ্বিতীয় কোনো নাম্বার থেকে তোমাকে ফোন করা হবে না বা নোটস নেওয়ার কথা বলা হবে না। তাই তোমরা সবসময় সাবধানে থাকবে। আর এখন বিভিন্নভাবে চিটিং হচ্ছে, তবে আমাদের এখানে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, তোমাদের টাকা মার যাবে না। 4 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে ধরে নাও। প্রাচীন ভারতের চোলদের সামুদ্রিক কার্যকলাপের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যে পিডিএফ কপি রয়েছে তার আগে তোমরা দেখে নাও গত বছরে 2023 সালের পরীক্ষায় কী কী প্রশ্ন পড়েছে তোমাদের সেটাও দেওয়া রয়েছে। শর্ট প্রশ্নের পিডিএফ কপিতে শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে, এটা শুধু বড় প্রশ্নের পিডিএফ কপি বলে 5 ও 10 মার্কের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো গত বছর আমাদের পিডিএফ কপি থেকে সমস্ত প্রশ্নই কমন ছিল। তোমরা এখানে সেই প্রশ্নটিও দেখতে পাচ্ছ। আর এই সাজেশন এখানে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন, তারপরে কতগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেকটি অথবা প্রশ্ন এই প্রশ্ন থেকেই তার উত্তর হয়ে যাবে। তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে এবং তোমার পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা অতি সহজে সেই প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করো এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে পড়াশোনা করো। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, অন্যের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে কোনো প্রবলেম হলে তুমি কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই তোমরা আর দেরি করো না, আজই যোগাযোগ করো। যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করে নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।